আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আর আমরা এই যে তোমরা দেখতেই পাচ্ছ, আমরা আছি এখন বাইরে আর বাসের উপরে উঠছি। আর এখন বাজছিল প্রায় 7:15 মতো। তো এখন যাচ্ছি আমরা চাঁচল, মানে ঘুম থেকে উঠেছি তো সকাল সকাল। বাবু, আমি আর ফাইজানের নান্নান, আমরা চারজন মিলেই গিয়েছিলাম। তো এখানটায় বাবুর বাবা এখানে রাখছিল ব্যাগ, আর বাবু তো আগে এসেই বসে গেছে, আর আমার শাশুড়ি বসেছিল সামনের দিকে, আর আমরা পিছনের দিকে না, মানে মধ্যের দিকে বসেছিলাম, সামনে জায়গা ছিল না। তো বাবু এখানে বসে দেখছে, ও প্রথম বাসে চাপছে বড় হয়ে, তো ও তাকিয়ে আছে বাইরে জানালার দিকে। আমি আর বাবু বসেছিলাম মানে দুটো সিটে, আর সামনের সিটে বসেছিল ওর পাপা। পরে আবার চলে এসেছিল, মানে ফাঁকা ছিল, তার জন্য বললাম কি বসেই যাও ওখানটায়। তো তোমরা এর আগে যেটা ভিডিওতে দেখেছিলাম, একটা পুচকিকে দেখতে গেছিলাম, ওই পুচকিটার আজকে মানে আকিকা আছে, তার জন্য আমাদেরকে ডেকেছে। তো আমরা সবাই মিলে যাচ্ছি। তো সবাই মিলে যাচ্ছি, আর মেঘলা মেঘলা দিনটা হয়েছিল, কিন্তু গরমও লাগছিল। আর বাসটা এত দাঁড়াচ্ছিল, বিরক্ত লাগছিল, মানে লোকাল বাস, মানে স্টেট বাস পাইনি, মানে সকাল সকাল আরও আসতে হতো। আর বাবুর শরীরটাও ভালো ছিল না, তার জন্য ভিডিও ছাড়া হয়নি। ওর শরীরে জ্বর হয়েছিল, তো একটু কমই ছিল, তার জন্য ভাবলাম কি যাই। আর ডাকছিল খুব মামা শ্বশুররা। তো এখানে রাস্তায় দাঁড়িয়েছিল গাড়ি, মানে এত দাঁড় করাচ্ছিল, বিরক্তও লাগছিল। আর এখানটায় দাঁড় করিয়েছিল, তো এখানটায় চিড়া ভাজা বিক্রি করতে এসেছিলো। তো বাবু বলল খাবে, তো এখানে খাচ্ছিল ওই আর ওর নান্নান আর ওর বাবা মিলে, মানে ওরা সবাই খাচ্ছিল, একটু একটু করে খেয়েছিল। বাবু খাচ্ছে আর উস করছে। টাইমও পাস হচ্ছিল এখানে, মানে অনেকক্ষণ টাইম লেগে গিয়েছিলো চাঁচল যেতে, যেখানটায় মানে যেতে 1.5 ঘন্টা টাইম লাগে, সেখানটায় মানে 2.5-3 ঘন্টার মতো লেগে গেছিলো আমাদের যেতে। মানে আর ভিতরটাও ভালো করছিল না, মানে এতবার বাসটা দাঁড় করাচ্ছিল, আর আস্তে আস্তেও চলছিল। তারপরে গিয়ে তো আমার মানে ভিতরটা এত খারাপ করছিল, শরীর খারাপ করছিল। তারপরে কিছুক্ষণ রেস্ট করার পর তারপরে ঠিক হয়ে গিয়েছিল। তো বাবু উঠেছিল, মানে ও সকালে আমাদের উঠতে দেখে ও উঠে বসে গেছিলো, মানে সকাল সকাল উঠে আমরা বেরিয়ে গেছিলাম। আর তারপরে আমরা যেতে যেতে তারপরে পৌঁছেও গিয়েছিলাম। আর যেতে দেখছি কি বৃষ্টি আবার পড়ছিল হালকা, তো বৃষ্টি হালকা হালকা পড়ছিল। তারপরে আমরা বাস থেকে নেমেই মানে একটু যেতে হবে, তারপরে আমরা চলে গেছিলাম। এখানে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তো আমি বললাম কি বাবুকে কোলে নিয়েই নামো বাস থেকে, তো কোলে নিয়ে নেমেছিল, তারপরে নামিয়ে দিয়েছিল। তারপরে আমরা পৌঁছে গেছিলাম। আর এখানে ভিতরে ঢুকেই দেখি প্রথমে রান্নাবান্না, মানে রান্নাবান্না চলছিল, নিচেই রান্নাবান্না চলছিল এখানটায়। আর মানে আমার মাসি শাশুড়ি রান্না করছিল, আর এদিকে ভিডিও করছিল, মানে ব্লগ করে আমার মাসি শাশুড়ি, তো এখানটায় ভিডিও করছিল আর বাবুকে দেখতে বলছিল। তো এদিকে রান্নাবান্না চলছিল। তারপরে আমরা উপরে উঠে চলে এসেছিলাম। তারপরে জামা কাপড় ছেড়ে দিয়েছিলাম, আর বাবু এখানটায় ওর চেঞ্জ করে দিয়েছিলাম। তো এখানে খাবার দিয়েছিল সকালে, চা, ঘুগনি, মুড়ি, ডালপুরি, তরকারি। তো এখানটায় বাবু খাচ্ছিল, বাবুর মানে বাবুকে আমি খাইয়ে দিয়েছিলাম, আর বাবুর বাবা খাচ্ছিল। তারপরে খাওয়া দাওয়ার পর মানে ওটা আমার বড় মামা শ্বশুরের বাড়ি গিয়েছিলাম। তারপরে এই যে এটা ছোটো মামা শ্বশুরের বাড়ি যাচ্ছিল, মানে পুচকিটা দেখতে, মানে ছোটো মামা শ্বশুরের মেয়ে হয়েছে, তো ওটাই দেখতে গেছিলাম। তো দেখে টেখে চলে আসলাম, আর একটু বসলাম, তারপরে আবার চলে এসেছিলাম বড় মামা শ্বশুরের বাড়িতে, মানে ওখানেই রান্না বান্না করছিল, আর ওখানে খাওয়া দাওয়া হবে। তো নিচে রান্না করছিল, আর মাসি শাশুড়ি খাচ্ছিল এখানে টক দই। তো বাবু দেখে আমিও দই খাবো, ও ভেবেছি মিষ্টি দই আছে, তো খেয়ে দেখলো টক দই, তারপরে ও খেলো না, রেখে চলে এসেছিলো। তারপরে সবার খাওয়া দাওয়া এখানে হচ্ছিল, আর বাবু এখানে ওকে আগেই খাইয়ে দিয়েছিলাম, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠেছিল, তো তার জন্য অল্প করে খেয়েছিল, আর এখানে ও ঘুমিয়ে গেছিলো। আর এখানে আমাদের খাওয়া দাওয়ার মেনুতে ছিল ডাল, মিক্স পনিরের সবজি, আর ছিল পাঁপড় ভাজা, আর মাটন, আর দই মিষ্টি, আর চাটনি। তো বাবু এখানে ঘুমাচ্ছিল, আর ওইদিকে সবাই মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে বসে সবাই গল্প করছিল, আর আমি একটু ঘুমিয়েছিলাম, মানে এরকমই শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। তারপরে বাবু তো ঘুম হয়ে গেছিলো, ও একটু ঘুমিয়েছিল, তারপরে আওয়াজ শুনে তারপরে আবার উঠে গেছিলো। আর এখানে আছে ওয়েট মাপার মেশিন, তো এটা নিয়ে ও খেলা করছে, ওয়েট মাপছে। একবার কি করছে, ওর সাথে সাথে ও মাপলো, আমিও মাপলাম ওয়েট, সবাই মিলে মাপলাম। আর বাবু তো খেলার জিনিস ভেবেছে, ও এটা নিয়েই খেলতে ব্যস্ত ছিল। সারাদিন দৌড়াদৌড়ি, মানে একটু ঘুমালো সামান্য, তারপরে এত দৌড়াদৌড়ি করছে, মানে
যতক্ষণ থাকলো ততক্ষণই দৌড়াদৌড়ি, স্থির হয়ে থাকলাম। তারপরে ভাবলাম কি যাই ছোটো মামা শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি। এখানে সবাই মিলে গল্প করছিল, সবাই এখানে বসেছিল, আর পুচকিটা ছিল ঘুমিয়ে, আর এখানে বাবু খেলছিল। আর তারপরে এখানে ভিডিওটা আমি শেষ করে দিয়েছিলাম। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখাবো। তো আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।